আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে জামালপুর সদর উপজেলার শরীফপুর এলাকাতে। এখানে কিন্তু পল্লী বিদ্যুতের যে ঘন ঘন লোডশেডিং, এই লোডশেডিং এর প্রতিকার এবং স্বাভাবিক যে বিদ্যুৎ প্রবাহ আছে সেই বিদ্যুৎ প্রবাহের দাবিতে কিন্তু সড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জামালপুর, ময়মনসিংহ এবং ঢাকার যে আঞ্চলিক মহাসড়ক, এই মহাসড়কটি কিন্তু প্রায় 40 মিনিট উপরে কিন্তু তারা এখানে অবরোধ করে রেখেছে। তারা এখন পর্যন্ত তাদের যে দাবি যে এখানে আসলে যে বিদ্যুতের ব্যবস্থা খুবই নাজুক অবস্থা, এখানে কোনোভাবেই কিন্তু আসলে বিদ্যুৎ থাকে না, এখানকার মানুষ মানবতার জীবনযাপন করছে। তো সেই অবস্থায় কিন্তু তারা কিন্তু এখনো সড়ক অবরোধ করেছে। আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু রাস্তার দুপাশে যানবাহনের যে দীর্ঘ লাইন কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানকার যে উত্তেজিত জনতা তারা কিন্তু আসলে কোনোভাবেই এখানে কোনো গাড়ি বা কোনো যানবাহন কিন্তু তারা আসলে যেতে দিচ্ছে না। আমি আপনাকে যদি আরেকটু বিস্তারিত বলি, এখানকার এলাকাবাসী যে বিষয়টি বলছেন, এখানকার দিনের বেলা যে বিদ্যুতের অবস্থা, দিনে কিন্তু বিদ্যুৎ থাকে না বললেই চলে, পাশাপাশি রাত হলেও কিন্তু এখানে আসলে কোনো ধরনের বিদ্যুৎ তারা পাচ্ছে না। তারা যে বিষয়টি বলছেন যে এখানে 30 মিনিট বা 1 ঘন্টার মতো বিদ্যুৎ থাকলেও কিন্তু পরবর্তী লোডশেডিং এখানে কিন্তু 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। তারা যে বিষয়টি বলছেন, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি খুব সাধারণ এবং গুরুত্বপূর্ণ দাবি নিয়ে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আদায়ের জন্য। এবং কেননা আমাদের এই দৈনন্দিন জীবনে বিদ্যুতের খুব সমস্যা সৃষ্টি করছে। শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, কৃষকরা কৃষিকাজ করতে পারছে না, সাধারণ ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়ছে এবং সাধারণ আমরা যারা জনগণ আছি চরম একদম খুব খারাপ অবস্থায় দিন পার করছি। আমাদের শরীফপুর ইউনিয়নে গত 24 ঘন্টায় 2 ঘন্টা বিদ্যুৎ দেয়। কেননা এই 2 ঘন্টা বিদ্যুতের ভিতরেও অল্প কিছুক্ষণ বিদ্যুৎ থাকে আমাদের এখানে, এবং আমাদের এলাকাতে অনেক শিশু এই পর্যন্ত অসুস্থ হয়েছে। এবং আমাদের সকলের দাবি হচ্ছে আমাদের শুধু শরীফপুর ইউনিয়ন না, সারা বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ চাই। অবরোধের কারণটা হচ্ছে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। এখানে রাতে কারেন্ট থাকে বলতে 24 ঘন্টায় আমাদের একটা গণনায় দেখা গেছে সর্বোচ্চ আমরা 3 ঘন্টা কারেন্ট পেয়েছি 24 ঘন্টায়। এটা কি অমানবিক নাকি মানবিক? এটা যদি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এসে যদি এখানে কোনো প্রশ্নের জবাব দিতে পারে, আমরা অবরোধ ছেড়ে দিব। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। সামনে আসলে এইচএসসি পরীক্ষা চলবে, তো এখানে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে অনেক শিক্ষার্থীরা রয়েছেন। তারা কিন্তু এই বিদ্যুৎ না থাকার ফলে কিন্তু তাদের যে স্বাভাবিক যে পড়াশোনা তা কিন্তু তারা করতে পারছে না। তো স্থানীয়দের দাবি একটাই, যে পর্যন্ত আসলে এখানে বিদ্যুতের অফিস থেকে বা পল্লী বিদ্যুৎ থেকে কোনো কর্মকর্তা তাদের আশ্বস্ত না করবেন সে পর্যন্ত তারা অবরোধ তুলবে না।